নৈমিষারণ্য থেকে সাধুগণ আসছেন, যুধিষ্ঠির মহারাজকে যজ্ঞ করছেন, কত সাধুর চরণ ধৌত করতে হবে। যুধিষ্ঠির মহারাজ চিন্তায় পড়লেন। এমন সময় গোবিন্দ সেখানে উপস্থিত হলেন। বলেন, ধর্মরাজ কি আপনাকে বড় চিন্তিত দেখাচ্ছে, আপনার চিন্তার কারণ কি? বলছে, না এই যে দেখছো নৈমিষারণ্য থেকে এত এত সাধু আসছে, সাধু এলে তো হবে না, তাদেরকে আপ্যায়ন করতে হবে, তাদের সেবা করতে হবে, চরণ ধৌত করাতে হবে, পুষ্প চন্দন দিয়ে উত্তম আসনে বসাতে হবে। আমার গিরে তোমার সাধু এলো, তুমি সেবা করলে না, সেবা দিলে না, তাহলে তোমার সেবা করা হলো না। সাধু ভগবানের বড় প্রিয়, ছোট শব্দ, মাহাত্ম্য বিরাট। সাধু তো আজকে গোবিন্দ বলেন, এই কথা ধর্মরাজ আপনি চিন্তা করছেন কেন? উত্তরীটি নিয়ে বসে গেলেন। কোথায় না, যত সাধু আসছেন তাদের চরণ ধৌত করছে গোবিন্দ, কমণ্ডলে জল দিয়ে চরণ হাত দিয়ে ধুয়ে উত্তরী দিয়ে চরণ মুছিয়ে পুষ্প চন্দন দিচ্ছেন। কোন পাথরটার পরে জানো? যে পাথরটার পরে কংস তার ছয়টি সন্তানকে দৈবকী রাজছে আছে মেরেছিল, সেই পাথরটির উপরে ভগবান কি করছেন না, চরণ ধৌত করাচ্ছেন। তো সাধু চরণ ধৌত করাতে করাতে এমন সময় দেবর্ষি পাদ এসে সেখানে উপস্থিত হলেন। নারায়ণ নারায়ণ বলতে বলতে বলছেন, কি প্রভু তুমি একই সেবা নিয়েছো, কি করছো তুমি? তুমি চরণ সেবা করছো। কত যোগী আছে যোগে, কত ধ্যানী আছে ধ্যানে, কত জ্ঞানী আছে জ্ঞানে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব যার চরণ সেবা করবে, আর সেই কিনা তুমি চরণ সেবা করছো। গোবিন্দ বলছে, আমি আজ ভগবান নই, এসো, আমি প্রভু নই, তুমি প্রভু, এসে দাঁড়িয়ে যাও। দেবর্ষি পাহাড় দাঁড়িয়ে গেলেন, চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে দেবর্ষি পাদের। গোবিন্দ কমণ্ডলু জলে চরণ ধৌত করছেন, উত্তরী দিয়ে চরণ মুছিয়ে দিচ্ছেন। ওমা, এমন ভক্ত তোমরা, এমন ভগবানকে দেখেছো মা, যে ভগবান ধোয় ভক্তের চরণ? অর্জুন বসে আছে রথের উপরে, আদেশ করছেন, আর ভগবান বসে আছেন অর্জুনের চরণ তলে, বসে রথ চালাচ্ছে। মহাজন বললেন, যদি ভজন করতে হয় ওই হরি ভজন করো, যদি থাকতে হয় ওই রাঙা চরণ গোবিন্দ চরণে থাকো, আর যদি ডাকতে হয় চোখের